যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মানুষ একজনের উপরে একজন পড়তেছে। মনপুরা থেকে শতাধিক যাত্রী নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে তজুমুদ্দিন ঘাটে আসে ছোট একটি ট্রলার। অথচ ওই রুটে বিআইডব্লিউটি এর একটি সি ট্রাক বরাদ্দ থাকলেও গত 6 মাস ধরে তা বন্ধ। একই অবস্থা ইলিশা লক্ষ্মীপুর নৌ রুটে। ওই রুটে সি ট্রাক ও ফেরি থাকলেও স্থানীয় ট্রলার ও স্পিডবোট ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ পারাপারের সিন্ডিকেট গড়ে তুলেছেন। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার ইলিশা থেকে সাগর মোহনা পর্যন্ত 110 কিলোমিটার ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত করে সি সার্ভে ছাড়া অন্য সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নেই কোনো তদারকি। যাত্রীরা জানান, বিকল্প যান না থাকায় বাধ্য হয়ে এসব হালকা ও ফিটনেসবিহীন নৌযানে করে উত্তাল নদী পার হচ্ছেন তারা। দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এত পানির মধ্যে এটা আসলে আমার মনে হয় তেমন একটা নিরাপদ না। মানুষের যান জীবনে অনেকটা রিস্ক নিয়েই মানুষ পারাপার করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, রকমভাবে যাতায়াত কোনো যোগ্যই না। মাল এবং মানুষ সব একসাথে আমরা এটা যাতায়াত করতেছি। মানুষ একজনের উপরে একজন পড়তেছে। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের উপস্থিতিতেই চলছে এসব অবৈধ নৌযান। তবে সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের অপতৎপরতাকে আমরা মেনে নিতে চাই না। মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলতে থাকবে। ভোলার ইলিশা মধু চৌধুরীর হাট, দৌলত খান আলেকজান্ডার, হাকিম উদ্দিন আলেকজান্ডার, তজুমুদ্দিন মনপুরা, চরফেশন মনপুরা ও মনপুরা নোয়াখালী সহ 15টি রুটে অবৈধ ট্রলার ও স্পিডবোট চলাচল করে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।